আসসালামু আলাইকুম। এখন কথা বলবো, কারো যদি স্পন্সরশিপ বা স্কিল ভিসা কেউ যদি থেকে থাকেন এবং তার স্পন্সরের লাইসেন্স চলে যায়, তাহলে কি হবে সে বিষয়ে অল্প কথায় কিছু বলার চেষ্টা করব। একটা হচ্ছে স্পন্সরের লাইসেন্স সাসপেন্ড হওয়া, একটা হচ্ছে লাইসেন্স রিভোক হওয়া। দুই ধরনের পরিণতি। একটা হচ্ছে বাংলাদেশে বা বাইরে থাকা, একটা হচ্ছে ভিসার মাধ্যমে চলে আসা অবস্থায়। মোটামুটি 4 ধরনের সিচুয়েশন। সুতরাং সেগুলি আপনারা অনেকেই জানেন, তারপরেও বলবো ভিডিও দেওয়ার খাতিরে, এবং অনেকের হয়তো কিছুটা উপকার হবে। ইফ ইউর স্কিল ওয়ার্কার স্পন্সর হ্যাজ দেয়ার লাইসেন্স সাসপেন্ডেড, যদি কারো লাইসেন্স সাসপেন্ড হয়, তাহলে ইউ উইল বি অ্যালাউড টু কন্টিনিউ ওয়ার্কিং ইফ ইউ আর অলরেডি ইন দি ইউকে। কেউ যদি সাসপেন্ড হয় তাহলে আপনাকে ওয়ার্ক করতে দেওয়া হবে অলরেডি ইউকে থাকলে। ভিসা অ্যাপ্লিকেশন ফর এন্ট্রি ক্লিয়ারেন্স অর রিনিউয়াল উইল বি ইউজুয়ালি টু বি পুট অন হোল্ড, মানে এটা আটকা রাখা হবে যদি আপনি এটা সাসপেন্ড হয়, খেয়াল করবেন, আনটিল সাসপেনশন এন্ড না হওয়া পর্যন্ত। If you are already in the UK on a skilled worker visa এবং your sponsor lose their license, স্পন্সর যদি লুজেস দেয়ার লাইসেন্স লুজ করে, আপনি যদি অলরেডি ইন দি ইউকে হন স্কিল্ড ওয়ার্কার ভিসায়, আপনার স্পন্সর লাইসেন্স লুজ করে, ইয়োর কস্ট উইল বি ক্যান্সেল করা হবে, এবং মানে সার্টিফিকেট স্পন্সরশিপ অ্যান্ড ইয়োর ভিসা উইল বি লিমিটেড টু 60 days। আপনার ভিসা হয়ে যাবে 60 days, অথবা আপনার যদি ভিসাতে 60 days কম থাকে তাহলে এই এতদিন অবশিষ্ট দিন থাকার জন্য আপনি এলিজেবল হবেন। ইউ উইল হ্যাভ টু লিভ ইউর জব অ্যান্ড লিভ দি ইউকে আনলেস ইউ মেক এ নিউ ভিসা অ্যাপ্লিকেশন উইদিন দ্যাট টাইম। এই টাইমের মধ্যে আপনি নতুন ভিসার অ্যাপ্লিকেশন যদি না করেন, আপনাকে ইউকে লিভ করতে হবে। ইফ ইউ আর ইনভলভ ইন দি রিজন ওয়াই ইউর স্পন্সর লস্ট লাইসেন্স, আপনার নিজের রিজন যদি কারণ হন, তাহলে ইউর ভিসা উইল বি উইথড্রন অ্যান্ড উইল হ্যাভ টু লিভ দি ইউকে ইমিডিয়েটলি লিভ করতে হবে ইউকেতে। ইফ ইউ আর ইন দি প্রসেস অফ অ্যাপ্লাইং স্কিল ওয়ার্কার ভিসা ফ্রম আউটসাইড ইউকে থেকে যদি আপনি প্রসেসে থাকেন ইউকে মানে স্কিল ওয়ার্কার ভিসার জন্য, ইউর স্পন্সর লুজেস দেয়ার লাইসেন্স, স্পন্সরের যদি লাইসেন্স চলে যায়, your visa application will be refused, আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড হবে। You will have already been granted visa but have not traveled to the UK, ট্রাভেল করে না থাকেন, your visa will be cancelled and you won't be allowed to enter if you travel to UK। ট্রাভেল করলেও আপনি ইউকেতে ঢুকতে পারবেন না। আমি আবার বলছি, ইফ ইউ হ্যাভ অলরেডি বিন গ্রান্টেড এ ভিসা, যদি আপনার ভিসা গ্রান্ট হয়ে থাকে বাস ইউকেতে ট্রাভেল করে না থাকেন, আপনার ভিসা ক্যান্সেল হবে এবং ইউ ওন্ট বি অ্যালাউড টু এন্টার ইউকে, অ্যালাউড করতে দেওয়া হবে না। ইফ ইউ ট্রাভেল টু ইউকে ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার করতে দেওয়া হবে না। আপনার এয়ারপোর্টে চলে আসছেন, আপনাকে এন্টার করতে দেওয়া হবে না। এটা হচ্ছে গিয়ে আপনার যদি অ্যাপ্লাই মানে লাইসেন্স চলে যায়। ইফ ইউ আর ইন দি প্রসেস অফ অ্যাপ্লাইং স্কিল্ড ওয়ার্কার ভিসা ফ্রম আউটসাইড ইউকে অ্যান্ড ইউর স্পন্সর লুজ দেয়ার লাইসেন্স, যদি প্রসেসে থাকেন লাইসেন্স লুজ করে থাকে, আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করা হবে। ভিসা গ্রান্ট হয়ে গেছে, আপনার এয়ারপোর্টে চলে আসছেন, আপনার এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হবে না। বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। If you may also be affected, your sponsor business is taken over and or they don't renew their license, যদি আপনার বিজনেস টেক ওভার করে ফেলে অন্য কেউ এবং রিনিউ না করেন লাইসেন্স, তাহলে আপনি এফেক্টেড হতে পারেন। সুতরাং এই বিষয়গুলো দেখবেন যে আপনি কোন পর্যায়ে রয়েছেন, নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।